আল্লাহ দমরা সুলকে দিও গেলেন আল্লাহ গায়ের হইয়া। শিরিক সম্পর্কে বলেছিলাম, অথচ যেই বক্তার শিরিক সম্পর্কে ধারণা নাই সে গজল গাইতেছে। কি গজল? আল্লাহর ধনরা সুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি আবার গায়েব হবে? তিনি তো আলিমুল গায়েব। এই ন্যূনতম জ্ঞান যে জৈনিক বক্তার নাই, অথচ আসলে আমরা তো হুজুগে বাঙালি। পাগড়ি মাথায় দিলেই বড় মাওলানা হওয়া যায় না, বড় টুপি মাথায় দিলে শায়েখ হওয়া যায় না, বড় জুব্বা পরলেই হুজুর হওয়া যায় না। হুজুর হওয়ার জন্য অনেক 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 জ্ঞান অর্জন করার দরকার এবং উস্তাদের সাথে লেগে থাকার দরকার। শুধু জুব্বা পরলেই হুজুর হওয়া যায় না, বড় বড় টুপি পরলেই হুজুর হওয়া যায় না। হুজুর হতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্য থাকা লাগে। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে ওই সমস্ত ব্যক্তিদেরকেই কেবল হুজুর বলতে হয়। কিন্তু ওয়াজের ময়দানে, স্টেজের ময়দানে এসেই যখন এই সমস্ত শিরিকি গজলগুলো বলে, আবার একজন ইসলামিক স্কলারের সে তার জুতোর তুলনামূলক জ্ঞান অর্জন আমি বলবো তার ভিতরে নাই, অথচ সে তার ভুল ধরে আর আমজনতা তাকে দেখে আবার সাপোর্ট করে। এই ন্যূনতম যে গজল পরিবেশন করেছে তাতে তো ঈমান থাকে না, আবার সে আশেকে রাসূল হয় কিভাবে? আবার সে নবীর যে ফলো করে, যার ভিতরে শিরিক দিয়েই ভরপুর, বিদআত দিয়েই ভরপুর, আবার সে নবীকে কিভাবে মানে? আরে বেটা, নবীকে যদি মানতি তাহলে অবশ্যই শিরিক এবং বিদআত এই দুইটা জঘন্যতম যেই ইবাদত আছে তোর ভিতরে থাকতো না। এই জঘন্যতম নিকৃষ্টতম যেই কাজগুলো আছে এই কাজগুলো তোর ভিতরে থাকতো না। সম্মানিত হাজিরিন, কি বলতেছে? আল্লাহর ধনরা সুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের ধন খাজা পাইয়া। অবশ্যই আমরা এটা স্বীকার করি, এটা ঠিক আছে। খাজা চিশতি রহমতুল্লাহ আলাই তিনি একজন উপমহাদেশের মধ্যে রহমত হিসেবে এসেছিলেন। আমরা যার থেকে দিন ইসলাম শিক্ষা পেয়েছি, তিনি আজমিরে শুয়ে আছেন। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফিরদৌস দান করুক সকলে আল্লাহুম্মা আমিন। কিন্তু যার অন্ধ ভক্তরা, এই বেদাতযুক্ত ওলামায়ে কেরামরা তার মাঝারে যেই সমস্ত কর্মকলাপ করতেছে, এর জন্য এই সমস্ত ওলামাদের কেরাম এই সমস্ত মানুষদেরকে ভোগ করতে হবে। মাইয়েতের কোনো এখানে দোষ নেই, সে তো বড় অসহায়, কবরে শুয়ে আছে। সম্মানিত হাজিরিন, রাসূলের ধন খাজা পাইয়া শুয়ে আসে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ বলেন সবাই। কত বড় মারাত্মক একটা ব্যাধি চিন্তা করতেছেন আপনারা? আল্লাহ তাআলার সাথে এখানে শরীক করা আছে। তিনি লাহুল মুলক লা শারিকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, অথচ তার এই গুণ সিফাতগুলোর সাথে তুলনা করা হচ্ছে। কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। কত সুন্দর কথা! নাউজুবিল্লাহ মিন জালিক। সে গজল পরিবেশন করতেছে যার মধ্যে এতগুলো শিরক, আবার সে একজন বড় ইসলামিক স্কলার, যার ভূমিকা বাংলাদেশের মধ্যে অবশ্যই প্রশংসা করতে হবে। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি। আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা দান করুক, সকল ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন।